আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলা হয়েছে যে ইন্টিগ্রেশন অফ 1/x² সাইন 1/x ডিএক্স। তো দেখো আমাদের সাইনের ভিতরে 1/x আছে, তো সাইনের ভিতরে এক্স বাদে অন্য কিছু থাকলে সেটাকে কিন্তু আমরা ডিরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলায় অ্যাপ্লাই বসাতে পারি না। তাহলে এই 1/xটাকে আমরা জেড ধরে নিব। এখন এই জেড ধরার আরেকটা লজিক কি, যে 1/xটাকে যদি আমি জেড ধরে নিই তাহলে কিন্তু আমাদের এই সাইনের পাশে যে রাশিটা গুণাকারে আছে সেইটার মতো একটা রাশি চলে আসে। কীভাবে চলে আসে আমরা অঙ্ক করলেই বুঝতে পারবা। তাহলে দেখো এখানে আমি ধরে নিব নাকি, তাহলে সলিউশন, তাহলে লেট 1/x ইকুয়াল টু জেড। তো এটাকে যদি জেড ধরে নিই তাহলে এই 1/x এর অন্তরীকরণ কত, এক্স এর সাপেক্ষে -1/x² না, তাহলে -1/x² ডিএক্স ইকুয়াল টু হবে আমাদের ডিজেড। এখন দেখো আমি যদি এই মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে 1/x² ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড হয়। দেখো এই যে এইটাই কিন্তু আমাদের এখানে আছে যে 1/x², এখানে ডিএক্স। তাহলে এই পুরোটাকে আমি রিপ্লেস করে মাইনাস ডিজেড বসাইতে পারবো। আর সাইনের ভিতরে যে 1/xটাকে আছে এই এক্সটাকে বসে আমরা জেড, আমি 1/xটাকে আমি জেড লিখতে পারবো নাকি। তাহলে অতএব আমাদের কি হবে, যে ইন্টিগ্রেশন অফ, এই মাইনাসটাকে সামনে নিয়ে আসো, তাহলে মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে এই যে সাইন হবে জেড নাকি, তাহলে সাইন জেড, আর এই পুরোটার বদলে হবে ডিজেড, ডিজেড। এখন এটাকে যদি আমি অন্তরিক ইন্টিগ্রেশন করি তাহলে সাইন জেড এর ইন্টিগ্রেশন কি, কস জেড, নেগেটিভ কস জেড, সেই নেগেটিভ আর এই নেগেটিভ কাটা, তাহলে শুধু কস জেড থাকবে, তাহলে কস জেড প্লাস সি। এখন জেড এর ভ্যালুটা বসায় দাও, তাহলে কস জেড এর ভ্যালুটা কত, 1/x, তাহলে কস 1/x প্লাস সি, এটাই আমাদের সঠিক অ্যান্সার।